আসসালামু আলাইকুম। আমাদের জীবনে তিনটি কাল: অতীত, বর্তমান ও ভবিষ্যৎকাল। অতীত যা অতিবাহিত হয়েছে, ঘটেছে বা চলে গেছে। আমাদের জীবনে বর্তমান সময়টা আছে এবং চলছে। ভবিষ্যতে কি হবে তা আমরা জানি না, আর জানাও সম্ভব না। তা সম্পূর্ণভাবে রবের জানা। তাই তোমার জীবনে যা হয়ে গেছে, মানে অতীত, যা যদি ভুলতে পারো, তুমি বর্তমানকে উপভোগ করতে পারবে না কখনোই। অতীত এমন একটা সময় যা চাইলেও কেউ পিছনে যেতে পারবে না, আবার ঠিকও করতে পারবে না। যেহেতু এটা ঠিক করা সম্ভব না, তাহলে কেন এটা নিয়ে এত চিন্তা মস্তিষ্ক থেকে বের করে দাও। ভবিষ্যৎকে সাজাতে পারবে না, কারণ তা অজানা। অতীত ও ভবিষ্যৎ তো নাগালের বাইরে, কিন্তু বর্তমান তো তোমার সাথে। তাই অতীতের তিক্ততা আর ভবিষ্যতের দুশ্চিন্তা বর্তমানের স্বাভাবিক জীবন নষ্ট করে। বর্তমানটা আছে আলহামদুলিল্লাহ। পিছনের সব ভুলে ভবিষ্যতে ভালো থাকার জন্য নিজেকে গুছাও, নিজের মধ্যে ভালো পরিবর্তন আনো। জীবনটা অনেক সুন্দর একটা নিয়ামত, যা গেছে তো গেছেই, তার চিন্তায় বর্তমানকে নষ্ট করো না। অসুখী জীবন যাপন করে ভবিষ্যৎ কেন নষ্ট করছো? জীবনটা তো তোমার, এর অধিকার নিয়ন্ত্রণ তোমার, অন্যের না। কষ্ট পেয়েছো বলে জীবনের রাশটা শক্তভাবে ধরো, যেন কেউ নিতে না পারে। তুমি খেলনা না, যখন ইচ্ছে কেউ ব্যবহারের অধিকার ফলাবে। জীবনের ভালো লোকের সঙ্গের অভাব আছে, কিন্তু কষ্ট দেওয়া লোকের অভাব নেই। জীবনে নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব বা ভালোবেসো না। আবার অহংকারী হয়ে যেও না, যেন তোমার চোখের পানি না ঝরে। আবার তুমি অন্য কারো কাছে শান্তি আনয়ন করো না। প্রকৃতি ঋণ রাখে না। জীবনের সঙ্গী অবশ্যই দরকার। রব সারা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু সে যেন কষ্টের কারণ না হয়। আশা, ভরসা, গুরুত্ব, অধিকার কম দেখাবে। অল্পতেই ভালো থাকার চেষ্টা করবে, যেন একা প্রকৃতিতে জ্যোৎস্নার আলোতে থাকলেও মনে শান্তি লাগে। অতীত যেন মনে না পড়ে। জীবন যাকে প্রয়োজন সে যেন আজীবন প্রিয় হয়ে পাশে থাকে, অতীতে যন্ত্রণা না হয়। মিশুক পর্দা করে কথা, প্রেমে, রূপ, সম্পদ দেখে কারো জীবনে জড়াবে না। আল্লাহর কাছে মন পরিষ্কার করে উত্তম চাও, কোনো কিছুর অভাব পড়বে না। অতীত ভুলে যাও, আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টায় বর্তমান জীবনটাকে সুন্দর করো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন।